দিচ্ছি। এই না না, আমি নিজে নিয়ে নিচ্ছি, ফর্মালিটি করতে হবে। আমি একটু চায়ের দিকটা দেখে আসছি। হ্যাঁ না না ছোট, তুই কথা বল, আমি দেখছি। মা কাম্মা, তোমাদের যেতে হবে না, আমি আর অনু নিয়ে আসছি। অনু চ। আচ্ছা, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব, তুমি অফেন্ডেড হবে না তো? না, বলুন। তোমার পোস্টিং তো কলকাতায়, মানে তোমার বাইরে যাওয়ার কোনো প্ল্যান নেই? আই মিন বিদেশ? না, এখনই সেরকম কোনো প্ল্যান নেই। ও তো 4 বছর বাইরে ছিল, মিউনিক, তারপর এখানে চলে এসেছে। ওরে বাবা, জার্মানি, সে তো বিরাট ব্যাপার। চলে এলে কেন? 4 বছর ওখানেই ছিলে, ওখানে তো একটা ভালো এস্টাবলিশমেন্টই হয়ে গেছিল। সে তো হয়েই ছিল, ওখানেও নিজের একটা অ্যাপার্টমেন্ট ছিল, আমরা গেছিলাম তো ওখানে। ফিরে এলে কেন? মানে লে অফ হয়ে গেছিল? অবশ্য কোভিডের সময় তো অনেকেরই চাকরি চলে গেছিল। আমি নিজেই চাকরিটা ছেড়ে দিয়ে চলে এসেছিলাম, দেশে ফিরতে ইচ্ছে হচ্ছিল তাই। আমার মেয়ের কিন্তু বাইরে যাওয়ার খুব ইচ্ছে আছে, ও বলে ওই হায়ার স্টাডির জন্য বিদেশ যাওয়াই সুবিধে। বাহ, খুব ভালো। আমার মেয়ে কিন্তু বাড়িতে হাত পা গুটিয়ে বসে থাকা হাউস ওয়াইফ হবে না, পড়াশোনা শেষ করে ও চাকরি করতে চায়। এটা আগে থেকে বলে রাখা ভালো, তাই বলে রাখলাম। ওর আবার চাকরি করার কি দরকার? দেখুন, ভগবানের আশীর্বাদে আমাদের কিন্তু কোনো কিছু কম নেই। ওকে কেন চাকরির চাপ নিতে হবে? ও যদি পড়াশোনা করতে চায় করুক না, যতদিন ইচ্ছা ততদিন পড়াশোনা করুক। এটা কেন বলছেন আন্টি? একজন মেয়ে নিজের ইচ্ছে চাকরি করতে পারে না? শুধুমাত্র দরকার পড়লে তবেই সে চাকরি করবে? না, তার যদি মনে হয় সে চাকরি করবে তো করবে, অসুবিধা কোথায়? আমার কি মনে হয় জানেন, আজকালকার যুগে সমস্ত মেয়েদেরই না নিজের পায়ে দাঁড়ানো উচিত। এই আমার বউ, সেও তো একটা স্কুলে পড়ায়। যাক, এই বাড়িতে তাহলে পড়াশোনার চলটা আছে। এটা শুনে আমার মেয়ে একটু স্বস্তি পাবে। হ্যাঁ, একটা কথা বলো তো, এই মেয়ে নিজেকে আশ্রিতা না বলে তোমার মিছিমিছি বউ কেন বলছে? সেই রকম কোনো সম্পর্ক ওর সঙ্গে তোমার আছে নাকি? মুখ সামলে কথা বলবে না, বারবার লিমিট ক্রস করছেন। কি ভেবেছেন নাকি যা বলবেন আমরা সহ্য করবো? কি ওনারা আমাদের অতিথি। অতিথি 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 সীমার মধ্যে থাকুন। যান, বেরোন এখান থেকে, বাজে কথা না বলে বেরোন। ভুল আমাদেরই হয়েছিল। আমার শ্যালক অনেক খবর এনেছিল পাড়া থেকে, আমি মানিনি। আপনাদের ছেলে ছবি দেখে আপনাদের সঙ্গে ফোনে কথা বলে আমার মনে হয়েছিল এইরকম দুর্নাম তো নামী মানুষদেরই থাকে, কিন্তু এসে যা দেখলাম, ছি 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 ছি। এই চল চলে আয়। জানেন তো মা, আপনি না ওর মোহে পড়ে গেছেন, মোহে মোহে। গ্রামের মেয়েও সব জানে, ও টুকটাক জাদু তো না, গ্রামের মেয়ে তো সব জানে। আমি বলছি শর্মিলা, কি হচ্ছে কি? কি সব বাজে বাজে কথা বলছো তুমি? নিজে যেটা বিশ্বাস করো না রাগের মধ্যে, এখন সেটাই সত্যি বলছো। মা একেবারে ঠিক কথা বলেছেন, ঠিক কথা বলেছেন। যারা আমাদের বাড়িতে আসবেন তারা আমাদের বাড়ির কোনো খোঁজ খবর নেবে না, তা তো হয় না। আমরা ভুল করেছি। লাজুকে এভাবে লুকিয়ে রেখে তাতে ওদের কৌতূহল আরো বেড়ে গেছে। তার থেকে ও যদি সবার সঙ্গে থাকতো
তোমাদের সঙ্গে হাতে হাতে কাজ করতো, ওই যেরকম বাড়িতে সাধারণ আশ্রিত থাকে, তাহলে এত প্রশ্ন উঠতো না, এত কৌতূহল হতো না ওদের। আচ্ছা, আমাদের মেয়ের জন্য যদি আমরা কোনো ছেলের বাড়িতে যেতাম আর সেখানে গিয়ে দেখতাম যে একটা মেয়ে গুড়গুড় গুড়গুড় করছে, কিন্তু সে কে? সে আত্মীয় না বন্ধু না প্রতিবেশী? শুধুমাত্র আশ্রিতা। আমরা ভাবতাম না 5 বার? আর সেটা ভাবার পর কি আমরা বিয়ে দিতাম দিদিভাই? ঠিক বলেছিস, একদম ঠিক বলেছিস। আর ওই মেয়েটা যদি কোনো কথা নাও বলতো, তাও আমাদের মনে সন্দেহ থেকেই যেত। আর এই মেয়েটা 1000টা বক 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 করে গেছে। কি দরকার ছিল তোমার এত কথা বলার? হ্যাঁ, মিছিমিছির বর, মিছিমিছির বউ, কেন বলেছো এত কথা তুমি? আমি কি করব? ওরা কিসব বলছিল, সেই জন্যই তো। তা ওরা যা বলছিল, তুমি কেন কথা বলতে গেলে? আমরা বড়রা তো ছিলাম, আমরা কিছু একটা বলে দিতাম। আমি কি করব বলো? ওরা যে আমাকে তোমাদের ছেলের বউ বলে দিয়েছিল, আমি ওদের ভুলটা কেবল ঠিক করে দিয়েছি। বলেছি আমি সত্যি বউ না, আমি তো মিছিমিছি। আমি কি কিছু মিথ্যে বলেছি? চুপ করতে বলো ওকে দিদিভাই, ওকে চুপ করতে বলো। ওর এই নেকা নেকা হাব ভাব আর কথাবার্তা শুনে না আমি না হয় পাগল হয়ে যাব, তা নাহলে ওকে করে জেলে যাব। প্লিজ, সরি। আমি জানি তোমাদের বড়দের মধ্যে আমার কথা বলা উচিত না, বাট আমি তাও বলবো।